নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতার ডেইলি লাইফ ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর মাত্র একটা দিন, তা আজকে সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে ব্যস্ত বলতে পারেন। মাসের প্রথম দিন ঘরের সংসারের জিনিসপত্রও আমাকে আনতে হচ্ছে মাস খাবারই, আবার ঠাকুরের জিনিসপত্রগুলো এক্সেস করে তো এগুলো এনে রাখতে হবে। সকালে একেবারে আর্লি মর্নিং থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি। এদিকে ভাইকেও বলেছি, দুদিন তুই ছুটি নিয়েছিস যখন, আমার সাথে কিন্তু মানে কাজকর্মগুলো সারবি আর কোথাও কিন্তু যাবি না। তাও মোটামুটি আমার সাথ দিচ্ছে, আর মাও এসে তো করেই যাচ্ছে, তেমনি আমার হেল্পিং হ্যান্ডও আমার সাথ দিচ্ছে। মানে কিছু আর বাকি নেই কেউ আমাকে সাহায্য করবার জন্য। আর অনলাইন থেকে এই ডেকোরেশনগুলো না অর্ডার করেছিলাম, দেখুন কি সুন্দর। ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, যেহেতু পেয়ে গেছি ব্লিঙ্কিট থেকে, তা আমি নিয়ে নিয়েছিলাম। পরে সাজানো যাবে, আজকে রাত্রে সাজাবো। আর এদিকে প্রত্যুষে বড্ড খিদে পেয়ে গেছে, আমাকে বলছে বসে বসে চিপসগুলো খাচ্ছে। আমি যদি কিছু ভাত টাত খেয়ে নিবি, বলে না তোমরা যখন তো যাচ্ছ আমার জন্য একটু আলু পরোটা নিয়ে আসবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এখন কোথায় বলুন তো, আমরা যাচ্ছি তিবাড়িতে একটু ঠাকুরের মানে বাপ্পার জন্য লাড্ডু, মোদক, আদার্স যে মিষ্টিগুলো আছে সেগুলো নিয়ে আসার জন্য যাচ্ছি। প্রতিবারই নিয়ে আসি, তা এবারে যেহেতু ভাই আছে, গাড়িটা আছে, তা খুব ভালো হয়েছে জানেন তো, চট করে চলে যেতে পারছি। নাহলে তো আবার যেন নেই গাড়ি করো, অটো করো, একে তো ক্লান্ত, আরও যেন ক্লান্ত হয়ে পড়বো, বুঝেছেন তো। এখানে তিওয়ারিতে এসে গেছি। তা চলুন মিষ্টিগুলো কী কী নিচ্ছে আপনাদের একটু দেখাবো, সেগুলো পরে দেখাচ্ছি। কিন্তু আগে আমরা কি বলুন তো, খাওয়া দাওয়াটা করি। এতটা খিদে পেয়ে গেছি, সকাল থেকে 2টো বিস্কুট আর একটা চা খেয়ে আসি। আর যেহেতু কালকে আমার ভাইয়ের জন্মদিন গেছিলো, তা ও কেক একটু ছিল, কেক খেয়ে নিয়েছিলাম। তা যেহেতু আর একটা দিন বাকি, ভাইয়ের জন্মদিন ছিল 5 তারিখে, আর 6 তারিখ, আর 7 তারিখ তো বাপ্পার পুজো। তো একটা ভেজ থালি নিয়ে নিয়েছিল, আর তার সঙ্গে পাঁপড় আর পরোটা দিয়েছিলো, একটু ওর সঙ্গে খাচ্ছিলাম। আর আমার নিজের জন্য নিয়েছিলাম পাও ভাজি। তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর বেরোতে হবে। জানেন তো আজকে গঙ্গা স্নানও আছে, মানে আমরা যেহেতু গঙ্গা স্নান করে তারপর বাপ্পাকে আনতে যাই। 5 দিন বাপ্পা যেহেতু বিরাজমান থাকে, কত আনন্দের দিন বলুন তো। আমাদের ঘরে সবসময় একদম ঠাকুর যেন সবসময় যেন মোমো করে, একটা সুন্দর গন্ধ। ঠাকুর যেহেতু খুব ভালোভাবে আমাদের ঘরে 5 দিনে বিরাজমান করে। আর এদিকে চারদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এত মিষ্টি পার্সেল যাবে, সব লাড্ডু, মোদক, ক্ষীরের লাড্ডু, বেসনের লাড্ডু, আটার লাড্ডু, সব এইগুলো এখান থেকে যাচ্ছে জানেন। আমি জিজ্ঞেস করলাম, তো আমরা মিষ্টি মোটামুটি যেগুলো নেওয়া ছিল নিয়ে গেছি, কয়েকটা মিষ্টি বাকি পড়ছিলো, তো আমাদের বলো যে একটু ওয়েট করে যান, আমরা দিয়ে দিচ্ছি। তো ওই ওয়েট করছিলাম বসে, আর এগুলো ভিডিও করছিলাম আমি। তা মোটামুটি মিষ্টিগুলো নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছি। এবার যাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে। আমি দিদাকে প্রচণ্ড মিস করছি, কারণ প্রতিবারে দিদা থাকে এই গণপতি পুজোর সময়। এবারে যেহেতু দিদা নেই, একটু মন খারাপ লাগছে জানেন তো। থাকলে হয়তো খুব আমাদের সাহায্য হতো বা ভালো হতো, আনন্দও করতে পারতো। চলুন তাহলে আগে আমরা যাই গঙ্গায় স্নান করতে, তারপর আবার দেখি কী কী বাকি আছে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা গঙ্গা স্নানটা কোথায় করতে যাই জানেন তো? প্রিন্সেস ঘাটে। যেহেতু ওখানে বাঁধানো ঘাটও আছে, আর জেন্টসদের জন্য আলাদা রুম, লেডিসদের জন্য আলাদা রুম করা আছে। তা ওখানেই আমরা গঙ্গা স্নান করি। আর বিসর্জনটাও যখন বাপ্পার আমরা করি, তো আমরা এই প্রিন্সেস ঘাটে এসেই করি। তা আমরা ওই জন্য ওখানটাই প্রেফার করি আসা। চলুন আমরা স্নান টানগুলো করে নিই, তারপর আপনাদের দেখাই কীভাবে আমরা বাপ্পাকে নিয়ে যাব। আপনারা কিন্তু সাথে থাকবেন। আর আমাদের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে একটা লাইক আর ফলো করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন। আপনারা যদি সাপোর্ট না করেন, আমরা এগোতে পারবো না। কিন্তু দয়া করে একটু সাপোর্ট করবেন। আর এখন দেখুন সানটা মানে এত সুন্দর লাগছে, ঠিক টাইমে চলে এসেছে জানেন তো। সানসেট যাচ্ছে, ওই সময় দেখতেও এত সুন্দর লাগছে, মানে অপূর্ব দৃশ্য লাগছে। আর একদম জোয়ার পুরো ভরা ভরা, আর ওপর দেখুন হেলিকপ্টারটা যাচ্ছে। প্রত্যুষ এই ভিডিওটা করেছে, বদমাইশ ছেলে। চলুন আমার মা ভরে ভরে দিচ্ছে, আর ও একটা একটা করে যার ওপরে এসে রেখে দিল।
এবার ও তো ভয় পাচ্ছে, কোনো দিন তো যায় না এইভাবে স্নান করতে। যখন ওর বাবা থাকতো তখন ওর সাথে নামতো, কিন্তু আজকে মায়ের সাথে স্নানটা করতে নেমেছে। স্নান করা হয়ে গেছে, চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি। অনেক টাইমটা হয়ে গেছে বলুন তো, ঠাকুর নেবো, ওখানে পুজো আর্চা করবো, পছন্দ করব, তারপর বাড়ি আসবো। চলুন এই দৃশ্যটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা কমেন্ট করে বলে দেবেন কার কার এই দৃশ্যটা ভালো লেগেছে সানসেটের। প্রায় সন্ধ্যা মতো হয়েই গেল জানেন তো। একটু বিকাল বিকাল আসবো ভাবছিলাম, কিন্তু হয়ে উঠলো না। কারণ একে তো ট্রাফিক রাস্তায়, তারপর এই কালীঘাটের সামনেটায় এসে না আরও যেন মনে হচ্ছে ট্রাফিক দেখুন বেড়ে গেছে, অনেক মানে ভিড়। কারণ 8 ঘন্টা ধরে ট্রাফিকে আমরা দাঁড়িয়ে আছি জানেন তো। চলুন তাহলে ঠাকুরটাকে নিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কালকে আবার একটা ব্লগে শেয়ার করব। আমাদের পুজো আচ্ছা যাবতীয় যা নিয়মকানুন আছে আমরা ব্লগে দেখাবো আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। চলুন ঠাকুরটা নিয়ে নিই। একটা দুটো ঠাকুর দেখতে দেখতে অনেক পছন্দ হচ্ছিল না, তো অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি, তাও একটা ঠাকুর পছন্দ হয়েছে। আর এই যে হচ্ছে কালীঘাটের মন্দির গেটটা। চলুন ঠাকুরটা নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমাদের ব্লগ একবার বলেছি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই, আর সাপোর্ট অবশ্যই করবেন। চলুন ঠাকুর নেওয়া হয়ে গেছে, বাড়িতেও চলে এসেছি। তাহলে আজকের জন্য এখানে আমি ব্লগটা শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চলুন।